Hello everyone, welcome to my channel Method by Nandanta. আমি এই চ্যানেলে সকল কম্পিটিটিভ এক্সামের অঙ্কের সিলেবাস নিয়ে কভার করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি দাবিয়ে দিন, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সকল ধরনের নোটিফিকেশান সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা পান। তো আমাদের আজকের আলোচনার বিষয় টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 2। আমি এই বিষয়ে একটা ভিডিও আগে আপলোড করে ফেলেছি, ওটা দেখে নেবেন। তো আমাদের আজকের পার্ট 2তে দেখে নেওয়া যাক প্রথমে কি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনটি আছে 3 জন পুরুষ এবং 5 জন স্ত্রী লোক 17 দিনে একটি কাজ শেষ করতে পারে। অনুরূপ কাজটি 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে? আমাদেরকে এই ক্ষেত্রে ম্যানকে ওম্যানে বা ওমেনকে ম্যানে কনভার্ট করতে হবে। তো আমরা ম্যানকে ওম্যানে কনভার্ট করে নিতে পারি বা ওমেনকে ম্যানে কনভার্ট করে নিতে পারি। তাহলে 5 জন স্ত্রী 5 ওমেন ইকুয়াল টু 3 ম্যান, 1 ওমেন ইকুয়াল টু 3/5 ম্যান। তাহলে ওমেনকে আমরা ম্যানে কনভার্ট করছি, এখানে আছে 11 ওমেন। তাহলে 11 ওমেন ইকুয়াল টু 3 × 11/5 ম্যান ইকুয়াল টু 33/5। এখন 7 জন পুরুষ 11 জন স্ত্রী লোককে যদি আমরা ম্যানে কনভার্ট করি তাহলে 7 ম্যান প্লাস 11 ওমেনকে আমরা অলরেডি কনভার্ট করে নিয়েছি এত ম্যান, তাহলে যোগ করে নিই 33/5 ম্যান। সাম করে নেব 5 7 × 35 প্লাস 33 ম্যান ইকুয়াল টু হবে 68/5 ম্যান, 68/5 ম্যান। তাহলে এবার আমাদের ঐকিক নিয়মে দেখে নেওয়া যাক যে এই কাজটিকে 7 জন পুরুষ 11 জন স্ত্রী লোক কত দিনে করতে পারে। তবে আমরা এভাবে করতে পারি, 3 জন পুরুষ করতে পারে 17 দিনে। 3 men complete the work in 7 days. 3 জন পুরুষ 17 দিনে কাজটি। তাহলে একজন পুরুষ কত দিনে করতে পারছে? একজন পুরুষ করতে পারবে 17 × 3 days। এখন পুরুষের সংখ্যা বেরিয়েছে 68/5, তাহলে 68/5 ম্যান করতে পারবে কাজটি আরো কম দিনে। তাহলে 17 × 3 ইন্টু এই যে সংখ্যাটা এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে মানে 5 পরে 68 হচ্ছে। তাহলে 17 দিয়ে 68 কে ভাগ করলে হচ্ছে 4, হচ্ছে 15/4 ইকুয়াল টু 3/4/3। তার মানে অপশন এ অপশনের সঠিক উত্তর। এই ধরনের যত সমস্যা হবে সব সমস্যাগুলির সমাধান লাগবো। সময়, এটার ইউনিট হবে ডে। লোক, এটা হবে জন। তাহলে প্রথমে x জন ছিল, x জন 45 ডেজে করতে পারে। 7 জন লোক আসেনি মানে x - 4, তাহলে লোক এসেছে x - 4। কতদিন লাগলো কাজে? আরো 15 দিন বেশি লাগলো, তার মানে 60 দিন লাগবে। তাহলে আমাদেরকে x এর মান বের করতে পারলে আমরা বের করে নিতে পারবো, উত্তরটা এসে যাবে। আচ্ছা, তাহলে x/x - 4 যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখবেন কিভাবে? x × x - 4 যদি লিখেন, এটা বা এটা যদি লিখেন, তাহলে এদিকে লিখতে হবে কি? এদিকে লিখতে হবে এটা বা এটা, তার মানে 60/40। তাহলে আমরা এখানে রিডিউস করতে পারি। 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 15 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে কি করতে পারি? ক্রস মাল্টিপ্লিকেশন 4x - 16 ইকুয়াল টু 3x, or 4x - 3x equal to 16, that x equal to 16 days. তার মানে অপশন বি, বি ইজ দি রাইট অপশন। ঠিক আছে,
তাহলে কিছু লোক 45 দিনে একটি কাজ করে, 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল। এই ধরনের অঙ্কগুলি যদি আসে আমরা এইভাবে করে নিতে পারি। উইদিন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে অঙ্কের উত্তর বের করে আমরা ওএমআর শিটে উত্তরটা শেয়ার দিয়ে দিতে পারি। নেক্সট কোশ্চেন এই ধরনের, এ বি এর 2 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে একটিকে 7 দিনে করতে পারে, তবে এ একা কত দিনে কাজটি করতে পারে। এ বি এর 2 গুণ কর্মক্ষম, তার মানে হচ্ছে গিয়ে এ একজন মানে হচ্ছে বি 2 জন। এ এর সমান হতে গেলে বি 2 জন লাগবে, তার মানে কথাটাকে এইভাবে বোঝায় আর কি, এ ইকুয়াল টু বি প্লাস, মানে 2 জন বি লাগবে। তাহলে এখানে মোট কত জনের কথা বলা আছে, এ প্লাস বি প্লাস বি, মানে 3 জনের কথা বলা আছে, 3 জনের কথা বলা আছে। তার মানে আমরা কিভাবে বুঝি যে 3 জনে একটি কাজ 7 দিনে করতে পারে, 3 জনে একটি কাজ 7 দিনে করতে পারে। তো 3 জনে যদি একটি কাজ করে 7 দিনে, তাহলে মোট কাজ হবে 3 × 7, তার মানে 21। তাহলে কিভাবে সলভ করব, 3 জনে করতে পারে 7 দিনে, 3 জনে 7 দিনে করতে পারে মানে কাজ হচ্ছে গিয়ে 3 × 7 = 21। এখন এ একজন মানে বি 2 জন, তার মানে এ এর কর্মক্ষমতা বি এর 2 গুণ, মানে কি এ বি এর থেকে 2 গুণ কাজ করতে পারে। তার মানে তাহলে 3 জনে করতে পারে 7 দিনে, তাহলে মোট কাজ সমান 7 × 3, মোট কাজ হচ্ছে 21টি কাজ। তাহলে এ ওই 21টি কাজ কত দিনে করে, যেহেতু এ এর কর্মক্ষমতা দ্বিগুণ, তাহলে দ্বিগুণ এফর্টে যদি কাজ করে এর সময় লাগবে, এর সময় লাগবে ইকুয়াল টু 21/2 দ্বিগুণ। এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম আমরা মোট কাজ। এফিসিয়েন্সি কি বা মোট কাজ কি আমরা আগের ভিডিওতে যদি যাই তাহলে দেখতে পাবো। তাহলে লাগবে 10.5, তার মানে অপশন ডি। এটাকে আমরা ঐকিক নিয়মও করতে পারি, ঐকিক নিয়ম যদি করি তাহলে 3 জনে করতে পারে 7 দিনে, 1 জনে করতে পারবে 7 × 3 দিনে, তাহলে 2 জনে করতে পারে। কেন 2 জন? কারণ এ হচ্ছে কি দ্বিগুণ এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি বি এর দ্বিগুণ, এর এফিসিয়েন্সি বি এর দ্বিগুণ। তাহলে যেহেতু বি এর এফিসিয়েন্সি থেকে এর এফিসিয়েন্সি দ্বিগুণ, তাহলে এর ওই কাজটি করতে সময় কম হবে। তাহলে 3 জনে করতে পারে 7 দিনে, 1 জনে করতে পারে 21 দিনে, তাহলে 2 জনে করতে পারবে 21/2 দিনে, তার মানে 10.5 দিন। এত কিছু লিখতে হবে না, অ্যাকচুয়ালি আমরা টোটাল কতজন লোক এটা বের করতে পারলেই টোটাল কাজ জেনে যেতে পারবো। কারণ টোটাল লোক সংখ্যা ইন্টু টোটাল সময় ইকুয়াল টু মোট কাজ। এখানে টোটাল লোক এ আর বি এ মিলে 3 জন, 3 জন আর সময় 7 দিন, তাহলে টোটাল কাজ 3 × 7 = 21। এখন এ যেহেতু বি এর দ্বিগুণ কাজ করে, তাহলে এ এর সময় বি এর অর্ধেক লাগবে, তাহলে এ এর সময় লাগবে 21/2, 10.5 days। যদি বলতো যে বি এর কত সময় লাগবে, তাহলে উত্তর হতো 21 দিন। যদি বি এর বলতো তাহলে উত্তর হতো 21 দিন। একদম সিম্পল। দ্বিতীয় অপর একটি কোশ্চেন, এ একটি কাজ 20 দিনে, বি ওই কাজটি 25 দিনে করতে পারে। যদি একা একা করে, এ একা 20 দিনে, বি একা ওই কাজটি 25 দিনে করতে পারে। 5 দিন পর এ চলে যায়, তার মানে এ আর বি একসাথে 5 দিন কাজ করছে, তবে বাকি কাজ বি কত দিনে শেষ করতে পারে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মোট কাজ বের করে নিতে হবে।
মোট কাজ বের করে নেওয়াটাই আমাদের প্রধান কাজ। তাহলে এ আমি আগেও করিয়েছি, এ 20, বি 25, মোট কাজ হবে এলসিএম, মোট কাজ হবে এলসিএম। তাহলে 20 আর 25-এর এলসিএম হবে 100। এটা হচ্ছে মোট কাজ, টোটাল ওয়ার্ক। এটা আমার আগের ভিডিওতে বলা আছে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি মানে এর কর্মক্ষমতা 5, 20 দিয়ে 100-কে ভাগ করলে 5, বি এর এফিসিয়েন্সি 4। তার মানে এ এবং বি একা একদিনে, এ একা একদিনে 5টি কাজ, বি একা একদিনে 4টি কাজ করতে। তাহলে দেখেনি 4, 25, 100, তার মানে 4টা কাজ করে যদি করে তাহলে 25 দিনে 100টা কাজ করতে পারে। আর 5টা কাজ করে যদি করে তাহলে 20 দিনে 5, 20, 100টি কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো এ এবং বি কিন্তু কিছুদিন একসাথে কাজ করে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এফিসিয়েন্সি যদি করি 5 প্লাস 9 ইকুয়াল টু 14, সরি 5 প্লাস 4 ইকুয়াল টু 9। এ প্লাস বি 5 প্লাস 4 ইকুয়াল টু 9 এফিসিয়েন্সি। তার মানে এ এবং বি যৌথ ভাবে যদি করে একদিনে 9টি কাজ করতে পারে। তাহলে তারা কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তাহলে 5 দিনে কতটি কাজ করেছে? 5 × 9 45 কাজ করেছে। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ 100 - 45 ইকুয়াল টু 55। তাহলে বলেছে বি বাকি কাজ কত দিনে শেষ করবে, মানে বি একদিনে কিন্তু 4টা কাজ করবে। তাহলে এই 55টা কাজ তাকে করতে হবে। তাহলে বি বাকি কাজ করবে, বাকি কাজ করতে সময় নেবে 55 ডিভাইডেড বাই 4 ডেজ। তাহলে 55-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 × 12 = 48, 4 × 13 = 52, 4 × 14 = 4 × 13 = 52, 13 সমস্ত 4 ভাগের 3। এই সময়টা ভাগবে, কারণ বি এর এফিসিয়েন্সি 4, মানে বি একদিনে 4টা কাজ করে। তাহলে টোটাল কাজ করতে হবে বিকে আরো 55টা কাজ। তাহলে এই 55টা কাজ করতে তার বি এর সময় লাগবে 13 সমস্ত 4 ভাগের 3 দিন। তাহলে বি এর বাকি কাজ করতে 13 সমস্ত 4 ভাগের 3 দিন লাগবে। এটাই উত্তর, নেই এখানে, তাহলে না হবে উত্তর। আর যদি বলতো তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছে, তাহলে উত্তর হতো 13 প্লাস 5, তার মানে 18 সমস্ত 4 ভাগের 3 দিন হতো। কিন্তু এখানে বলেছে বি বাকি কাজ কত দিনে করতে হবে, তো বাকি তো রয়েছে 55, কারণ এ প্লাস বি তো 45 কাজ করে ফেলেছে। এ প্লাস বি যেহেতু 45 কাজ করে ফেলেছে, সুতরাং আর বাকি রয়েছে 55 কাজ। তাহলে এই 55 কাজ করতে সময় লাগবে 55 ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি, তার মানে 13/4/3। অপর একটি সমস্যা দেওয়া আছে, এ একা একটি কাজ 16 দিনে, বি একা ওই কাজটি 24 দিনে করতে পারে। দুজনে একত্রে কাজটি শুরু করল এবং কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে গেল। তবে কাজটি শেষ হতে কতদিন লেগেছিল, মানে একদম প্রথম থেকে শেষ দিন অবধি কতদিন লেগেছিল। এর আগের অঙ্কটাতে ছিল কাজ শুরু হওয়ার 6 দিন পরে কেউ চলে গেছে, এই ক্ষেত্রে কিন্তু বলা আছে কাজ শেষ হওয়ার। এর আগের অঙ্কটাতে ছিল কাজ শুরু হওয়ার, এখন হচ্ছে কি কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে গেছে। তাহলে এই সমস্যাগুলি আমরা কিভাবে করবো? সমস্যাগুলি প্রথম দিকে একই রকম, আমাদের টোটাল কাজ বের করে নিতে হবে। এখানে এ করতে পারে 16 দিনে, বি করতে পারে 24 দিনে। তাহলে আমাদের এলসিএম নিতে হবে 16 আর 24, 16 আর 24-এর এলসিএম 48। তার মানে এই 48 হচ্ছে কি টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে মোট কাজটা বের করে দিতে পারলে অঙ্কটা সহজ। তাহলে 16 দিয়ে যদি আমি 48-কে ভাগ করি তাহলে এ এর এফিসিয়েন্সি বের হবে, 24 দিয়ে যদি 48-কে ভাগ করি তাহলে বি এর এফিসিয়েন্সি বের হবে। তার মানে এ
এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। তার মানে এ একদিনে 3 কাজ করতে পারে, বি একদিনে 2 কাজ করতে পারে। তাইলে দেখুন এখানে বলা আছে যে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে গেছে। তাহলে ওই 6 দিন কে কাজ করেছে? কথাটা এই জায়গাতেই বুঝতে হবে যে কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে গেছে, তার মানে ওই 6 দিন এ একা কাজ করেছে। তাহলে 6 দিনে ওই 6 দিনে এ কাজ করলো সমান সমান 6 ইন্টু এর এফিসিয়েন্সি 3 ইকুয়াল টু 18টি। কতটি কাজ করলো? 18টি কাজ করলো। তার মানে কি? তার মানে টোটাল কাজ হচ্ছে 48টা, আর এ ওই 6 দিনে 18টি কাজ করবে একা। তাহলে এ এবং বি একসাথে কয়টা কাজ করবে? তাহলে বাকি কাজ 48 মাইনাস 18 টি সমান 30টি। বাকি কাজ হচ্ছে 30টি। তাহলে এই 30টি কাজ কি করলো? এই 30টি কাজ করলো এ এবং বি একসাথে। তাহলে 30টি কাজ করতে এ ও বি এর সময় লাগলো, 30টি কাজ করতে সময় লাগলো বা লেগেছিল 3 ডিভাইডেড বাই তাদের টোটাল এফিসিয়েন্সি 3 প্লাস 2 3 ডিভাইডেড বাই 5 দিন। তার মানে হচ্ছে 6 দিন সময় লেগেছিল। তাহলে মোট কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে? মোট কাজটি শেষ হতে এই 6 দিন প্লাস 6 দিন, কারণ এই এ প্লাস বি 6 দিন একসাথে করেছে, আবার একা করেছে 6 দিন। তাহলে মোট সময় ইকুয়াল টু 6 প্লাস 6 days ইকুয়াল টু 12 days। পরীক্ষাতে এত লেখার কিন্তু জায়গা নেই, তাহলে আমাদেরকে মনে মনে ক্যালকুলেশন করে নিতে হবে। 16 and 24 এর এলসিএম হবে 48। তাহলে এর এফিসিয়েন্সি হবে 3, বি এর এফিসিয়েন্সি হবে 2। তাহলে 6 দিন আগে কাজ শেষ হওয়ার 6 দিন আগে যেহেতু বি চলে গেছে, তাহলে ওই 6 দিন কে কাজ করেছে? ওই 6 দিন এ কাজ করেছে। তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে 6 দিনে এ কাজ করলে 18টি। তাহলে অবশিষ্ট কাজ রয়েছে 30টি। এই 30টি কাজ কিন্তু এ এবং বি একসাথে করে। তাহলে এ এবং বি এর এই 30টি কাজ করতে সময় লেগেছে 6 দিন। তাহলে মোট কাজটি শেষ হতে সময় লাগবে 6 প্লাস 6 ইকুয়াল টু 12 days। অ্যাকচুয়ালি লেখার কিছুই নেই, বোঝানোর জন্য আমি এত কিছু লিখছি। এই ধরনের ক্যালকুলেশনগুলি উইদিন 30 সেকেন্ডের মধ্যে সলিউশন প্লাস ওএমআর শিট ফিল আপ করা হয়ে যাবে। একেবারে ইজি, শুধু অঙ্কের ভাষাটা বুঝে নিতে হবে। নেক্সট কোশ্চেন বলা আছে, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে। মানে একদিনে 12 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে 10 জন লোক 20টি খেলনা তৈরি করতে পারে। 3 দিনে দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করতে পারে? তাহলে সময় বের করতে বলেছে দিনে। এগুলি অনেকগুলি ইনফরমেশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি এগুলি ত্রৈরাশিক পদ্ধতিতে করে নেওয়াটা একেবারে বেটার হবে, খুব স্বল্প সময় হবে। কিভাবে করবো একটা দেখিয়ে দিলে ইজিলি নেক্সট অঙ্কগুলিতে না লিখে পেন পেপার ছাড়াই করা যাবে। তাহলে আমাদের যে ইনফরমেশনগুলি ফুল দেওয়া আছে সেগুলিকে আগে লিখব। প্রথমে আমরা লিখতে পারি খেলনা, তারপরে লোক, তারপরে সময়ের ইউনিট হবে ঘন্টা, কিন্তু আমাদেরকে বের করতে হবে কিন্তু দিন, কত দিন। তাহলে খেলনা প্রথমে 20টি খেলনা, পরে 32টি। লোক প্রথমে ছিল 10 জন, পরে হয়েছে 24 জন। তারপরে সময় প্রথমে 12 ঘন্টা, পরে 3 দিন,
তাহলে সময় হচ্ছে 3 12 36 ঘন্টা। 12 ঘন্টা পরে 3 দিন, তার মানে 3 12 36 ঘন্টা। তারপরে এখানে কি সময় দেওয়া আছে, এখানে দেওয়া আছে পরবর্তীতে কত দিন লাগবে, কত দিন। তাহলে আরেকটা আমি ওয়ার্ড দিই, দিনটা বের করবো। এই যে ঘন্টা, পরের যে ঘন্টা 4 ঘন্টা, এটাকে আমরা কিন্তু কাজে পরে লাগাবো। তাহলে দেখুন এই সমস্যাগুলি খুব ইজিলি সলভ হয়ে থাকে। কিভাবে লিখব, নির্ণয় সময়, নির্ণয় সময় 36 মিনিট। দেখবো দেখুন, প্রথমে যে কোনো একটাকে ধ্রুবক রাখবো। লোক সংখ্যাকে যদি আমরা ধ্রুবক রাখি, তার মানে কি 20টি খেলনা, এটা খেলনার ইউনিট হবে, 20টি খেলনা 10 জন লোকে 36 ঘন্টা সময় লাগে। 20টি খেলনা তৈরি করতে 10 জন লোকে 36 ঘন্টা সময়। 32টি খেলনা 10 জন লোকে নিঃসন্দেহে আরো বেশি সময় লাগবে। তার মানে হলো গিয়ে এখানে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। তার মানে লোক সংখ্যা যত বাড়বে সময় তত কমবে। তাহলে ব্যস্ত সম্পর্ক, এখানে লোক সংখ্যা বেড়েছে, তাহলে সময় কমবে। মনে রাখবেন, কমলে ভগ্নাংশের মান সবসময় একের কম হয়, যেটা আমি লাভ ক্ষতির অঙ্কগুলিতেও বলেছি। তাহলে ভগ্নাংশের মান আমরা একের থেকে কম গঠন করবো, তার মানে 20 উপরে বসবে, 32 নিচে। এবার খেলনার সংখ্যাটাকে আমরা ফিক্স রাখি, ধ্রুবক রাখি। তাহলে 20টি খেলনা 10 জন লোকের যদি 36 ঘন্টা সময় লাগে, সেই 20টি খেলনায় 24 জন লোকের সময় আরো কম লাগবে। সেই 20টি খেলনায় 24 জন লোকে যদি তৈরি করে সময় আরো কম লাগবে। তার মানে লোক সংখ্যার সাথেও, প্রথমে খেলনার সংখ্যার সাথে সময়টা ছিল, সরি 20টি, এখানে ভুল হয়েছে, 20টি খেলনা 10 জন লোকের 36 ঘন্টা সময় লাগবে। তাহলে 32টি খেলনা 10 জন লোকের তৈরি করতে আরো বেশি সময় লাগবে। তাহলে ভগ্নাংশটির মান একের থেকে বেশি হবে, ভগ্নাংশটির মান একের থেকে বেশি হবে। আমি এখানে একটু ভুল লিখেছি, কারণ খেলনার সংখ্যা বেড়ে গেছে। তার মানে খেলনার সংখ্যার সাথে সময়ের সম্পর্কটা হচ্ছে গিয়ে সরল সম্পর্ক। তাহলে এখানে সরল সম্পর্ক যদি হয়, অর্থাৎ 32টি খেলনা তৈরি করতে আরো বেশি সময় লাগবে, তো তাই ভগ্নাংশটির মান একের থেকে বেশি, তাহলে 32/20 হবে। তারপরে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, কারণ লোক সংখ্যা বাড়লে সময় কমবে। 10 জন লোকের 36 ঘন্টা যদি সময় লাগে, তাহলে 24 জন লোকের 36 ঘন্টা থেকে কম সময় লাগবে। তো কম লাগলে ভগ্নাংশের মান একের থেকে কম হয়, তাহলে এটা গুণ 10/3। এটা ইউনিটটা কিন্তু ঘন্টায় বের করছি, ঘন্টায়, ইউনিটটা কিন্তু ঘন্টা। তাহলে আমরা দেখি, রিডিউস করি, 0 0 কাটা, 2 দিয়ে যদি আমরা 36কে কাটি, 18 2 36, 6 দিয়ে যদি আমরা 18কে কাটি, তাহলে হচ্ছে 318। 6 দিয়ে যদি আমরা 24কে কাটি, 4 6 24। 4 দিয়ে যদি 32কে কাটি, 4 32, তাহলে হচ্ছে 3 8 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা বলে। তাহলে 24 ঘন্টাকে যদি আমরা 4 ঘন্টা দিয়ে ভাগ করি, কারণ দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, মোট 24 ঘন্টা কাজ করতে হবে। তাহলে 24 ঘন্টা কাজ করতে কতদিন কাজ করতে হবে, আমাদের কিন্তু আনসার বের করতে বলেছে সময়টা, দিনে আনসার বের করতে বলেছে সময়টা। তাহলে অপশন দেওয়া আছে, ধরুন এতে দেওয়া আছে 6 দিন, বিতে দেওয়া আছে 8 দিন, সিতে দেওয়া আছে ধরুন 10 দিন, ডিতে দেওয়া আছে ধরুন 9 দিন, এমন দেওয়া আছে অপশন। তাহলে আমাদের মোট 32টি খেলনা তৈরি করতে 24 জন লোকের দৈনিক 4 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে 24 ঘন্টা কাজ করতে হবে। তাহলে কতদিন লাগবে, এই 24 ঘন্টাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কতদিন কাজ করতে হবে সেটা বেরোবে। তাহলে সময়, দিনে সময়, দিনে সময়, মানে সময়টাকে তো এতক্ষণ পর্যন্ত আমরা ঘন্টাতে প্রকাশ করেছি, যদি দিনে প্রকাশ করি, দেখুন 24 ঘন্টা মানে একদিন, এমন নাই, এই ব্যাপার কিন্তু এটা না। 4 ঘন্টা করে কাজ করছে, মোট কাজ করতে হবে 24 ঘন্টা। একদিন কি 24 ঘন্টা কি দিন রাত্র কাজ করবে কেউ? না।
তাহলে 4 ঘন্টা করে 24 ঘন্টা কাজ করতে সময় লাগে কতদিন? 24/4 দিন মানে 6 দিন। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড়। অ্যাকচুয়ালি যদি আমরা সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ভগ্নাংশের মান একের থেকে কম, একের থেকে বেশি, এই জিনিসগুলি যদি আমরা প্রিভিয়াস ভিডিওগুলি থেকে দেখে নিই, তাহলে এই অঙ্কটা উইদাউট পেন পেপার করা যাবে, কোনো প্রবলেম হবে না। পেন পেপার করা যাবে, উইদাউট পেন পেপার। অপর একটি কোশ্চেন, এ একা একটি কাজ 21 দিনে, বি একা ওই কাজটি 14 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার পর অ্যাকচুয়ালি কোশ্চেনে কিছুটা ভুলে গেছে। কাজ শুরু করার কিছুদিন পর বি চলে যায়, করার কিছুদিন পর বি চলে যায়। কিছুদিন বলতে কতদিন সেটা উল্লেখ করে। বাকি কাজ এ একা 6 দিনে শেষ করে, তবে বি কতদিন কাজ করেছিল। অ্যাকচুয়ালি একই কোশ্চেনের ভাষা চেঞ্জ করে দিলে অঙ্ক কিন্তু স্টুডেন্ট ভাবে যে এটা ভিন্ন অঙ্ক এসেছে। অ্যাকচুয়ালি ভিন্ন না, ভাষাটা জাস্ট চেঞ্জ করে দিয়েছে। ভাষা চেঞ্জ করে স্টুডেন্টের ব্রেনটাকে অন্যদিকে ফোকাস করে দিচ্ছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলি সলভ করতে গিয়ে স্টুডেন্টরা ভুল করে ফেলে। কীভাবে করবো? এইভাবে, এই ক্ষেত্রে আমরা মোট কাজ বের করবো। তাহলে কিভাবে বের করবো? এ করতে পারে 21 দিনে, বি করতে পারে একা কাজটি 14 দিনে। তাহলে 21 আর 14 এলসিএম যদি করেনি, তাহলে মোট কাজ বেরিয়ে যাবে 21 আর 14 এলসিএম হচ্ছে 42। তাহলে 21 দিয়ে যদি ভাগ করি 2, 21 14 দিয়ে যদি ভাগ করি 3, তাহলে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 3। মানে এ একদিনে 2টি কাজ করে, এফিসিয়েন্সি মিন্স কর্মক্ষমতা। তার মানে এ একদিনে 2টি কাজ করে, বি একদিনে 3টি কাজ করে। এখন কাজ শুরু করলো, তারা কিছুদিন করছে, তারপরে কিছুদিন পর বি চলে যায়। তাহলে বাকি কাজ কে করবো? এ। এবং ওই কাজটা এ করতে 6 দিন সময় লাগবে। এর আগে একটা অঙ্কতে ছিল 5 দিন পর চলে যায়, বা এর আগে একটা অঙ্কতে ছিল 6 দিন আগে চলে যায়, কিন্তু এটা ছিল হচ্ছে কিছুদিন পর চলে যায়। তাহলে বি একা ওই কাজ 6 দিনে শেষ করে, তবে বি কতদিন কাজ করেছিল? ওই কাজ বলতে বাকি কাজ, তবে বাকি কাজ 6 দিনে শেষ করে। তাহলে আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস বের করে নিতে হবে, যে বাকি 6 দিন, বাকি কাজটি 6 দিনে করতে, তার মানে কি? বাকি কাজ ইকুয়াল টু 6 দিন ইন্টু এর এফিসিয়েন্সি 2 সমান 12টি। বাকি কাজ হচ্ছে 12টি। এখন এই 42 হচ্ছে মোট কাজ, 42 হচ্ছে মোট কাজ, তার মধ্যে বাকি কাজ কয়টি? 12টি। তার মানে কাজ হয়েছিল মানে বি চলে যাওয়ার আগে কাজ হয়েছিল 42 মাইনাস 12টি সমান 30টি কাজ হয়েছে। তাহলে বি কতদিন কাজ করেছিল? তাহলে বি কাজ করেছিল বা কাজে নিযুক্ত ছিল সমান 30 ডিভাইডেড বাই, অনেকে কি করবে? বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবে। না, শুধু বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ হবে না, এক্ষেত্রে ওই 30টি কাজ কিন্তু এ এবং বি যৌথ করে, সুতরাং ভাগ হবে এ এবং বি এর যৌথ এফিসিয়েন্সি দিয়ে, অর্থাৎ 2 + 3 দিয়ে এগুলো 5। তাহলে মোট বাকি কাজকে যদি, যে কাজটা এ ও বি একসাথে করেছিল, ওটাকে যদি আমরা এ প্লাস বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, তাহলে দিন বেরিয়ে যাবে। তাহলে বি ওই কাজে নিযুক্ত ছিল 6 দিন। তাহলে দেখুন অঙ্কটা একেবারে সহজ, কিন্তু অঙ্কের ভাষাগুলি চেঞ্জ করতে হবে। আমি বারবার বলি একই কথাই, যে কোশ্চেনটাকে ভালোভাবে পড়তে হবে। যে কোনো অঙ্ক সমাধান করার আগে আমাদেরকে কোশ্চেনটা ভালোভাবে পড়ে নিতে হবে। কোশ্চেন পড়ার ক্ষেত্রে যদি আমরা সময় বেশি দিই, তাহলে সলভ করতে সময় কম লাগবে। এটাও ব্যস্ত সম্পর্ক, সময় বেশি দিলে ওইদিকে পড়ার ক্ষেত্রে যদি বেশি সময় দিই, তাহলে অঙ্কটা সলভ করতে কম সময় লাগবে। কারণ না বুঝে তো আর কোনো কাজ করা যায় না। তাহলে এটা একটা অঙ্ক,
তো অঙ্ক যদি না বুঝি আমি প্রশ্নটা করে কি বলতে চেয়েছে, তাহলে অঙ্কটা সলভ করতে পারবো। তাই প্রথমে কোশ্চেনটা ভালোভাবে পড়ে নাও, তারপরে অঙ্ক সলভ। এই ধরনের কোশ্চেনগুলি বরাবরই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ট্যাট 1, ট্যাট 2, রেলওয়ে, ব্যাংকিং, এসএসসি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম নিয়ে আসে। তাহলে কোশ্চেন ভালোভাবে পড়ব, তারপরে আমরা ট্রাই করব। আমার ভিডিওগুলি যদি আপনাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে যদি হেল্পফুল হবে বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলোকে আপনাদের ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই বড় বড় কোচিংয়ে গিয়ে পড়ার তো আর ক্ষমতা থাকে না। এই ভিডিওগুলি দেখে যদি কারোর একটুকু উপকৃত, কেউ যদি একটুকু উপকৃত হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। ধন্যবাদ।